সকালবেলায় ঘুম থেকে উঠে তারপরে দুষ্টুকে কিন্তু স্কুলে আমি দিয়ে এসেছি। দিয়ে এসে সংসারের কাজকর্মগুলোতে হাত দিয়েছি। আসলে কি বলতো, মেয়েদের জীবনের না প্রত্যেকটা দিন বা প্রত্যেকটা সকাল যে একই রকম যাবে তার কিন্তু কোনো মানে নেই। আমাদের জীবনের আমাদের কেন প্রায় প্রত্যেকটা মানুষের জীবনে প্রত্যেকটা দিন এক একটা নতুন বইয়ের পাতার মতো, তাই না বলো? যে যারা পড়াশোনা করে তারা যেরকম ভাবে যে আজকে এটা পড়েছি, কালকে নতুন অধ্যায়ে নতুন চ্যাপ্টারে কি আছে সেইটা তো পড়লেই জানা যাবে। তা আমাদেরও ঠিক সেই রকমই। আজকের দিনটা ভালো কাটছে ঠিকই, কিন্তু কালকের সকালটা কার জীবনে কীরকমভাবে ফিরে আসবে সেইটা কিন্তু আমরা কেউ কখনো বলতে পারি না, তাই না? সেই জন্যে আমি মনে করি যে মেয়েদের জীবনের মেয়ে পুরুষ নির্বিশেষেই বলতে পারো যে প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু প্রত্যেকটা সকাল এক একটা নতুন বইয়ের পাতার মতো, সাদা কাগজের মতো, যে সেইখানে কি লেখা হবে আর কি ছাপা হবে সেইটা কিন্তু আমরা কেউই বলতে পারি না। তো চলো, তোমাদের সাথে অনেক গল্প হবে, অনেক কথা হবে। তার আগে আমি আমার নিজের পরিচয়টা তোমাদের সঙ্গে দিয়ে নিই। নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর উত্তর ২৪ পরগনা জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রীতি আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তা তোমরা যারা আমার ভিডিও দেখো বা প্রথম দেখছো তারা সবাই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার ভিডিও যদি কোনো কারণে একটুকু ভালো লেগে যায় তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট করো। আর যদি মন থেকে চাও তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে থেকে যেতে পারো। তোমরা হয়তো অনেকেই ভাববে যে দিদিভাই সকাল সকাল এই সমস্ত কী কথাবার্তা বলছে, যে মানুষের জীবনটা আবার নতুন বইয়ের পৃষ্ঠার মতো হয় নাকি, বা নতুন সাদা কাগজের মতো হয় নাকি। তো এইটাই গো সত্যি। কেননা আমাদের পাশেই জানো তো এমন একটা ঘটনা ঘটেছে, মানুষ সেটা বিশ্বাসই করতে পারছে না। মানে আমিও যখন শুনেছি না তখন একদম বিশ্বাস করতে পারিনি। মানে এমন একটা ঘটনা যে ধরো ৩৭-৩৮ বছরের একটা ছেলে, মানে বিয়ে হয়েছে, তার এখনও বাচ্চাও হয়নি। সেই ছেলেটা না হঠাৎ সকালবেলায় হসপিটালে বুকে যন্ত্রণা করছে বলে হসপিটালে নিয়ে গেছে, আর বিকেল ৫টার সময় মারা গেছে। জানো তো, এই কথাটা শুনে না আমি কেন, আমাদের এলাকার প্রায় কেউই বিশ্বাস করতে পারছে না যে এইরকমটাও ঘটে। কিন্তু সত্যিই গো, এইটাই ঘটেছে। আমারও না প্রচণ্ড খারাপ লাগছে। আমাদের পাশে হলেও কি হবে, উনি না সবসময় বাড়িতে থাকতো না, সারাক্ষণ বাইরেই থাকতো। সেই জন্য ওনার সাথে আমার কোনো কথাও হয়নি। কিন্তু জানো তো, উনি খবরটা শোনার পরে আমার যেন মাথাটা ঘুরে গেছে। মনে হচ্ছে তার সাথে কি কোনো আমার সম্পর্ক ছিল, হয়তো রক্তের কোনো সম্পর্ক ছিল না, পাড়া প্রতিবেশী হিসাবে তো একটা মানুষের সাথে মানুষের সম্পর্ক থাকে, তাই না? আর এমনই হচ্ছে যে ও ওনার সঙ্গে সেরকম কথাবার্তা না হলেও বা ওনার সাথে কোনো রক্তের সম্পর্ক না থাকলেও, কোনো সম্পর্ক না থাকলেও কি বলতো, আমার মনে হচ্ছে ও হয়তো আমার আগের জন্মের কেউ ছিল নাকি সেটা আমি বুঝতে পারছি না। প্রায় ধরো এমন একটা ঘটনা কারোর সঙ্গে শেয়ারও করতে পারছি না, কে কীভাবে নেবে বুঝতে পারছি না। তাই তোমাদের সঙ্গেই শেয়ার করছি, তোমরাই বলো যে কেন এইটা আমার হচ্ছে। মানে মাথার থেকে না ওই ব্যাপারটা ভুলতেই পারছি না, মাথার থেকে বের করবো যে বের করতেই পারছি না। শুতে বসতে খেতে প্রায় সব সময়ই মনে পড়ছে। আর ওনার যে ওয়াইফ ছিল সে হয়তো ভুলে গেছে, বা মা বাবা যেগুলো ছিল তারাও হয়তো ভুলে গেছে। কেননা তাদের ভাবভঙ্গি দেখে কিন্তু মনে হচ্ছে না যে ওদের হচ্ছে এরকম একটা ঘটনা ওদের সঙ্গে হয়েছে। কিন্তু আমার যে কেন এরকম মনে হচ্ছে সেইটা কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছি না, জানো তো? সেই জন্যেই বললাম, হয়তো তোমাদের যদি কারোর কোনো খারাপ লেগে থাকে কথাগুলোয় তাহলে তোমরা আমাকে ক্ষমা করে দিও। আর এই যে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি সকালবেলার অনেক কাজকর্মগুলোই সেরে নিচ্ছি।
আবার হচ্ছে দুষ্টুকে স্কুল থেকে আনতে যেতে হবে, স্কুল থেকে এনে তারপরে আবার আমার একটু বাজারের দিকেও যেতে হবে, সেই জন্য একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি। আর যেহেতু ওকে স্কুলে দিয়ে এসেছে সেই জন্য ড্রেসটাও আর চেঞ্জ করিনি, চেঞ্জ করে কী হবে, কাজ করতে করতে আবার সময় হয়ে যাবে, তখন কিন্তু আবার আনতে চলে যাব। আর তোমরা কিন্তু অনেকেই শুনেছ আমি কিন্তু খুব সকাল সকাল ঘুম থেকে উঠেই কাজকর্মগুলো করার চেষ্টা করি, কিন্তু আজকে আর সেইটা করতে পারিনি। কেননা মানুষের শরীর তো সবসময় সমান যায় না, তাই না? সেই জন্যে হচ্ছে দুষ্টুকে স্কুলে দিয়ে এসে এইদিকে আগে আমার যেহেতু ওকে এনে খেতে দিতে হবে আর সুনাইস খাবে, স্কুল যাবে, সেই জন্য কী করলাম, এইদিকে রান্নাঘরের টুকটাক কাজকর্মগুলো সেরে আগে ভাতটা বসিয়ে দিলাম। ভাতটা বসিয়ে দিয়ে দেখো আমি এই ঘরে এই যে ঘরদোরগুলো ঝাড় দেবো, মুছবো, তারপরে আর যে সমস্ত কাজকর্মগুলো আছে মানে দুষ্টুকে স্কুল থেকে আনার আগে মুহূর্ত পর্যন্ত আমি যতগুলো কাজ করে নিতে পারি ততটাই ভালো। কেননা তারপরে ওকে নিয়ে আসতে হবে, আসো খাও, তারপরে ও যেহেতু ছোট মানুষ, ওর একটু খেতে সময় লাগে, আমি হাত দিয়ে ও নিজে একা একাই খায়, একা একা খেলেও তো একটা সময়ের ব্যাপার, তাই না? ছোট মানুষ যেহেতু, ধরো আমাদের যে জিনিসটা খাবার খেতে হচ্ছে 10 মিনিট লাগে, ওর তো 20 মিনিট লাগে, সেই রকমই একটা ব্যাপার। ও যে একা একা খায় সেটাই অনেক বেশি, এর থেকে বেশি কিছু আমি চাই না। ধরো ও খেতে খেতে কিন্তু সময় বিশেষ আমি একটা কাজ করতে পারি, আর ও খাওয়াটা শিখে গেল। আর যেহেতু এখন স্কুলে যায়, ধরো সরস্বতী পুজো, পিকনিক, আরও ওদের 2 বোনের প্রায় জায়গায় নিমন্ত্রণ হয়, সেইখানে ও খেতে যায়, সেই জন্যে ভাবি যে ওর নিজের হাতে খাওয়াটাই ঠিক। ধরো আমি খাইয়ে দিলে কিন্তু খাইয়ে দিতেই পারি, কিন্তু খাইয়ে যে দেবো, এদিক ওদিক ধরো নিমন্ত্রণ খেতে যায়, তারপরে স্কুলে সরস্বতী পুজোর খাবার খেতে যায়, পিকনিকে খেতে যায়, তখন কিন্তু আমি যদি খাইয়ে দিই তখন কিন্তু ও খেতে পারবে না। সেই জন্য ও নিজের হাত থেকে দিয়ে খায়, সেটাই আমার সুবিধা বলে মনে হয়, সেই জন্যেই ও একা একাই খায়। আর দুষ্টু কিন্তু অনেক ছোটোবেলার থেকেই একা একা খাওয়া শিখে গেছে, জানো তো? দেখো আমার ঘরদোর কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেছে, ঝাড় দেওয়া হয়ে এই যে সামনে একটা ছোট্ট উঠোন মতো তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ কিনা জানি না, সেইটাও কিন্তু ঝাড় দিয়ে নেবো। আর এই যে আমি কিন্তু এই ঝাঁটাটা দিয়ে ঝাড় দিচ্ছি, এটা কিন্তু ঘরের ঝাঁটা না। আর ঘরের ঝাঁটা হলেও কি ঘরেই তো ঝাড় দেওয়া হচ্ছে, সেই জন্যে আর তো চলো ঝাড় টাড় দিয়ে নেই। আর এখন 2-3 দিন ধরে জানো তো একটু খুব রোদ হচ্ছিল, গরম হচ্ছিল, হতে হতে কি হলো আবার যেন একটু মেঘলা আকাশ করেছে আর একটু একটু হাওয়া দিচ্ছে। তা রোদ নেই, ভালোই হয়েছে, কিন্তু ভ্যাপসা গরমটা কিন্তু কাটেনি, গরম কিন্তু আছে। বৃষ্টি হবে হয়তো, শুনতে পাচ্ছি যে আবার নাকি 3-4 দিন হচ্ছে নিম্নচাপ হবে। নিম্নচাপের কথা শুনলেই ভয় লাগে, জানো তো? যে এই বছর যা বৃষ্টি হয়েছে, 2-3 মাস ধরে বৃষ্টি হলো, বৃষ্টিতে একদম ভালোই লাগছিল না। যাই হোক, এখন পুজোও এসে গেছে, পুজোর সামনে যতটা বৃষ্টি না হয় ততই ভালো, তাই না? সবাই এত আশা করে, এত জামা কাপড়, ধরো যারা পুজোর প্যান্ডেল করছে তারা এত টাকা খরচ করে এত বড় বড় প্যান্ডেল করছে, কত আশা নিয়ে করছে, তাই না? সেই আশা যদি বৃষ্টি হয় তাহলে আশা একদম মাটি হয়ে গেল। সেই জন্য বৃষ্টিটা না হওয়াই ভালো, কিন্তু নিম্নচাপের কথা শুনলেই এই কারণেই ভয় লাগছে যে বাচ্চাদের হচ্ছে ছেলে মেয়ে সবার একটা তো যাই হোক, নিম্নচাপ হলে আমার আর তোমার তো কিছু করার থাকবে না, সেটা নিম্নচাপ হলে সে আমি যতই না চাই, নিম্নচাপ বৃষ্টি কিন্তু হবেই, তাই না? আর তার উপরে ভগবান ভরসা, পুজোর সময় বৃষ্টি হবেন কি হবে না সে মা দুর্গাই জানেন সেটা কি হবে না হবে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার অনেক কাজকর্ম করাই হয়ে গেল। এই যে ঘরদোর ঝাড় দিয়ে তারপরে কিন্তু এই যে মোছাও হয়ে গেল। আর ভিডিও আমি যেহেতু একাই করি, কীরকম হয় না হয় সেটা তো আমি জানি না। অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও যে সব ঠিকঠাক আছে কি না, আর কি করলে সুবিধা হবে। তা সেই তাহলে
আর এই যে ঘরটা মুছতে মুছতে কিন্তু আমার স্কুলে যাওয়ারও প্রায় সময় হয়ে এসেছে। আর এখন আমি কিন্তু ভয়েস ওভারটা দিচ্ছি আজকে দুপুরবেলা রান্না করতে করতে, মানে এছাড়া না আর ঠিক সময় হয়ে উঠলো না। এরপরে দিতে গেলে আজকে আর আমার ভিডিও পোস্ট করা হবে না, সেই জন্যে তো ভাবলাম এই রান্না তরকারি হচ্ছে, ঝোল ফুটতে থাকুক ততক্ষণে কিন্তু আমি ভয়েস ওভারটা দিয়ে নিই। তাই ঠিকঠাক সব বললাম কিনা জানি না, তোমরা কিন্তু যদি ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করো। উম, তোমাদের বাড়ির দিদি বোন যে যেটাই মনে করো না কেন সেইটা ভেবেই কিন্তু ক্ষমা করো। তোমাদের বাড়ির দিদি বোন হলে তোমরা কি রাগ করে থাকতে পারতে না? তো তাহলে সেই জন্যেই যদি ভুলভ্রান্তি হয় আমার উপর রাগ করে থেকো না, ক্ষমা করে দিও। আর এই যে দেখো এখন হচ্ছে বারান্দাটা মুছে নেব, মুছে নিয়ে তারপরে যাব দুষ্টুকে আনতে। তার মধ্যে যদি আবার দুষ্টু ছুটি হয়ে যায় তাহলে আবার হয়ে গেল কাজ। এমনিতেই দুষ্টু জানে না যে আমি ওকে স্কুলে দিয়ে আবার বাড়িতে যাই, কিন্তু ও কিন্তু বাড়ি এসে প্রশ্ন করে যে তুমি স্কুলে বসে থাকো তাহলে বাড়ির রান্না বান্না হয় কী করে আর বাজার ঘাট হয় কী করে? তখন আমি বলি যে হচ্ছে সকালবেলায় তুই ঘুম থেকে ওঠার আগেই রান্না করে রেখেছি। আবার বলে যে মাছ নিয়ে আসলে কোথা থেকে? তাহলে আমাদের পাশের তার কথা বলে কিন্তু ওকে ব্যাপারটা বোঝাই। ও এখনও জানে না যে আমি বাড়ি চলে আসি। ওইটা বলি না কেন বলো তো? ছোট মানুষ তো, সবাই কান্নাকাটি করে। ও যদি আবার জানতে পারে সেইটা নিয়ে আবার কান্নাকাটি শুরু করে কিনা সেটা তো আর আমি বুঝতে পারি না। হয়তো এখন কান্নাকাটি করবে না, এখন প্রায় ২ বছর স্কুলে যাচ্ছে, কিন্তু ও কিন্তু জানে না। এই যে যাওয়ার আগে না কাজকর্ম করতে করতে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, সেই জন্য দেখো একটা ডিম সেদ্ধ দিয়েছিলাম, সেই ডিম সেদ্ধটা বসে বসে খাচ্ছি। ডিম সেদ্ধটা খেয়ে তারপরে কিন্তু দুষ্টুকে স্কুল থেকে আনতে যাব। আর এই ঘরে দেখো এত আলো পড়েছে, আলোতে যেন ভিডিওটা স্পষ্ট বোঝাই যাচ্ছে না, এমন একটা ব্যাপার। আর জানালাটার দিকে দেখো তাকিয়েই দেখা যাচ্ছে না, যেন কুয়াশা পড়ে অন্ধকার হয়ে রয়েছে এরকম। তো দেখো ডিমটা খাওয়া হয়ে গেছে, তাড়াতাড়ি খাচ্ছি তো ওই যে কুসুমটা যেন গলায় আটকে যাচ্ছে, সেই জন্য দেখো জল দিয়ে গিলে নিচ্ছি। হাতে তো আর সময় নেই, সেই জন্যে শত ব্যস্ততার মাঝেও নিজের কাজকর্মগুলো তো আর অন্যকে দিয়ে করা যাবে না। আর আমার সংসারে যেহেতু আর কেউ নেই সেটা তো আর কিছু করার নেই। তো দেখো দুষ্টুকে স্কুল থেকে এনে যে বাজার করেছিলাম হচ্ছে লোটে মাছ এই যে ঝুরো ভাজা মতো হয় সেইটাই করব। আর ওইদিকে কিন্তু আমি বসিয়েছি ডাল। তা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। তা আজকের ভিডিওটা এই পর্যন্তই।